তোর কলারে নমস্কার করলো না। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি আর কি কলকাতাতে। তো সকালবেলাতে কাজকর্ম করতে করতে মানে এতটাই দেরি হয়ে গেছে যে আপনাদের সাথে ভিডিওটা আমি অনেক সকালবেলায় শুরু করবো ভেবেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন রেডি হয়ে কিন্তু মানে আপনাদের সামনে এলাম। তো আজকের পুরো ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। কৃষি রেডি হয়ে সে নিজেই বাইরে বেরিয়ে গেছে, কারণ ওর আজকে স্কুলের রেজাল্ট। মানে যাবো আমরা এক জায়গাতে, আবার ওর রেজাল্ট। তো ওর রেজাল্ট রয়েছে 9টা থেকে, এখন কিন্তু মানে 9:30 15 20 হয়েই গেছে। তো যাই হোক, ওখান থেকে রেজাল্ট নেব, তারপর ওকে ভর্তিও করাবো। আবার বইয়ের জন্য মানে টাকা জমা করতে হবে, তো ওখানে অনেকটা সময় চলে যাবে। তারপর ওখান থেকে আমরা 11টা ট্রেন ধরে এখান থেকে যাব মাসির বাড়ি। তো আমার মাসি শাশুড়ির বাড়ি, মানে এর আগে আমি গিয়েছিলাম একবার, ভিডিও বানিয়েছিলাম, তো কে কতটা দেখেছিলেন আমি জানি না। যাই হোক, আমার নতুন বন্ধুদেরকে বলছি তো যে আমরা ট্রেনে করেই যাব। আর শুধু আমরা না, মানে আমার মামা শ্বশুরের বাড়ির ফ্যামিলির প্রত্যেকেই যাবে। তো অনেকজন মিলে যাব। আর আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, যতটা সম্ভব মানে চেষ্টা করব আপনাদের সব কিছু শেয়ার করার আজকের ভিডিওর মাধ্যমে। এখন আমরা কৃষিবেশ স্কুলে পৌঁছে গেছি, আর স্কুলের সামনেই মানে দেখছি যে কাউকে দেখতে পাচ্ছি না, মানে সবাই ভেতরে ঢুকে গেছে। তার কারণ আমাদের আসার কথা ছিল 9টায় আর কি, টাইম দিয়েছিল, এখন বাজে 9:30। তো সবাই এখন ভেতরে গেছে। কৃষিব এখানে এসেই কিন্তু খেলা শুরু করে দিয়েছে বাচ্চাদের সাথে, আর ওর বাবা আছে ওকে দেখছে, আর আমি ভিতরে চলে গেলাম রেজাল্ট আনার জন্য। তা সত্যি কথা বলতে স্কুলের মধ্যে ঢোকার পরই আমার যেন খুব ভয় ভয় কাজ করছিল। সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ছিল যখন আমরা স্কুলে পড়তাম। কৃষিব তো কিছুই বোঝে না রেজাল্ট কী জিনিস, মানে ভালো মন্দ কী হলো না হলো ওর কোনো টেনশানই নেই, ও মোটামুটি খেলা করছে। আর আমার তো যত রাজ্যের টেনশান যে কি হবে না হবে। তো আমি ফাইনালি রেজাল্টটা নিয়ে বাইরে চলে এলাম, আর এসেই দেখছি মোটামুটি ভালো রেজাল্ট করেছে। তো খুব খারাপ না, খুব ভালো বলবো না। যাই হোক, ও ক্লাসের 5th হয়েছে, তো মোটামুটি ভালোই করেছে। সবে নার্সারিতে পড়ে এখন, তেমন কিছু মানে জ্ঞান বুদ্ধি কিছুই হয়নি, যতটা পেরেছে ততটাই আর কি পরীক্ষার খাতায় লিখেছে। তো মোটামুটি ভালোই রেজাল্ট করেছে। ছেলেকে মানে খারাপ বলে আর কি মন খারাপ করাবো না, আরও ভালো করতে হবে এই আশা দিচ্ছি ছেলেকে। তো দেখাচ্ছি ওর বাবাকে ছেলেকে যে কেমন রেজাল্ট করেছে। সাথে আজকের মানে KG 1-এর ভর্তিটাও করে নিলাম, সেই সাথে বইয়ের জন্য কিছু টাকাও জমা দিলাম। তো ভালোই হলো, শেষমেশ আমরা এখন ট্রেন ধরে চলে এসেছি গড়িয়াতে। আর মানে আমার নিশ্চিন্দপুর থেকে একেবারে যদি নিউ গড়িয়াতে নামতাম, তো ওখান থেকে মেট্রো ধরলে কিন্তু সুবিধা হতো মাসির বাড়ি যাওয়ায়। তো আমরা মানে এখন যেহেতু নিউ গড়িয়া থেকে মেট্রো বন্ধ রয়েছে, তো সেজন্য গড়িয়াতে চলে এলাম, এবং গড়িয়া থেকে অটো ধরে আমরা এলাম যে শহীদ ক্ষুদিরাম। তো শহীদ ক্ষুদিরামতে এখান থেকে মেট্রো ধরবো, একেবারে গিয়ে নামবো নেতাজিতে। আর আমরা তো মানে অনেকে মিলে যাচ্ছি, কারণ মামা শ্বশুরদের বাড়িতে মামা মামিমা এরকম ভাইরা মানে অনেকেই যাচ্ছে, তার সাথে আমার মাও যাচ্ছে কিন্তু। আর আমার মা মানে মাসিদের বাড়ি এই প্রথমবারই যাচ্ছে, তো কোথাও তেমন একটা যায় না, সেই জন্য সঙ্গে করেই নিয়েছি। এবার মেট্রোর অপেক্ষায়, কারণ এখান থেকে তো মেট্রো ছাড়ছে, তো একটু সময় নিচ্ছে, সেজন্য সবাই দাঁড়িয়ে রয়েছে। মেট্রোটা মানে মেট্রোর দরজা খুলেই আমরা সবাই উঠে পড়বো। আর আপনাদের মনে মানে অনেক কিছুই মনে হচ্ছে যে এতজন সবাই মিলে কেন যাচ্ছে হঠাৎ করে কলকাতাতে, বা মাসির বাড়িতে কি রয়েছে এমন কিছু। তো তেমন কিছু না, মাসিদের বাড়িতে কালী পূজা হচ্ছে, সেজন্য। তো যখনই যা কিছু হয় আমরা কিন্তু এখান থেকে সবাই মিলে এরকম একসাথেই যাই, খুব মজা হয়, আনন্দ হয়। আর মাসিদের বাড়িতে যাচ্ছি, আপনারাও দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আমি না ইদানিং আমার চ্যানেলে বেশ কয়েকটা রেমেডি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো আপনারা বলছিলেন যে ওগুলো তো ভালো লাগছে, তার সাথে সাথে দিদিভাই আপনার লাইফস্টাইল ভিডিওগুলো একটু দিন, অনেক দিন ধরে দেখা হয় না, যে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন, মানে আপনার ছেলেকেও দেখতে পাচ্ছি না, সত্যি মনটা খারাপ লাগছে। তো সেজন্য আপনাদের কথা মাথায় রেখে আমি কিন্তু একটা লাইফস্টাইল ভিডিও বানিয়ে ফেললাম। তো আপনারা অবশ্যই করে এইভাবেই আমার পাশে থাকবেন, এবং কোন কোন ভিডিওগুলো আপনাদের ভালো লাগে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আশা করব আপনাদের মানে কথা রাখার, যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে সেইগুলোকেই কিন্তু পোস্ট করার। তো আমরা চলে এসেছি অলরেডি, মানে নেতাজিতে নেমেও গেছি। এবার এখান থেকে ধরবো অটো, তো অটো ধরে একেবারে সোজা চলে এসেছি মাসির বাড়িতে। তো মাসির বাড়ি এসে হাত পা ধুয়ে জামা কাপড় পরে সোজা চলে এসেছি আমরা খেতে, কারণ এখন প্রায় 3টে বাজতে যায়। তো আমাদের জন্য রান্না করাই ছিল আর কি, দুপুরে খাওয়া দাওয়া হবে বলে। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু ঘুরে ঘুরে আসা হয়েছে অনেকটা পথ, সেজন্য আমরা প্রথমেই এসে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো আজকে সমস্ত নিরামিষ, বেশ অনেক কিছুই রান্নাবান্না হয়েছে। তো আমরা এখন
এখানে খাওয়া দাওয়া চলছে। তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলাতেই আর কি মানে পুজোর সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে। এসে একটু রেস্ট নিলাম খাওয়া দাওয়ার পর, তারপর সবাই ওপরে চলে এলাম, ছাদেই পুজোটা হচ্ছে। তো এখানেই সবাই মিলে বসে রয়েছি, মাসির বাড়ির পুরো ফ্যামিলি এখানে রয়েছে, আর আমার মামা শ্বশুরদেরও ফ্যামিলি রয়েছে, আমাদেরও। তো জানেন তো আমার শাশুড়িরা হচ্ছে 2 বোন, ওই যে মাসি আর এই যে ইনি বসে রয়েছেন ইনি হচ্ছে আমার মাসি। তো মাসি আর আমাদের মা, তো 2 বোন আর ওনার ভাই রয়েছে 5টা ভাই। তো এরকম করে ওনার ফ্যামিলি, বাপের বাড়ির ফ্যামিলি অনেক বড়। তো সবাই মিলে ওখানে বসে রয়েছি, গল্প গুজব, এদিকে হচ্ছে কফি পকোড়া। তো খাওয়া দাওয়াও চলছে। এখানে তো বুকে সিস্টেমে সব খাওয়া দাওয়া মানে রয়েছে রাতের জন্য, তো কোনো অসুবিধা হবে না। আর সত্যি কথা বলতে মানে এই যে কালী ঠাকুরটা হচ্ছে দক্ষিণা কালী, যেহেতু দক্ষিণেশ্বরের কালী, তো দেখতে এত অপূর্ব হয়েছে, মায়ের রূপ নিয়ে কোনো কথা হবে না, তাও বলবো এত সুন্দর লাগছে যে কি বলবো। এখন চলছে রাতের খাওয়া দাওয়া। এই যে আজকের মেনুগুলো রয়েছে পরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সব নাম আর আমি বলছি না। সারা রাত ধরে পুজো হবে আর আমরাও আজকে রাত জাগবো, সেজন্য কৃষিপকে খাইয়ে নিচ্ছি, কারণ ওর ঘুম পাচ্ছে, অনেকটা রাত হয়ে গেছে। তো ওকে খাইয়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো, দেওয়ার পরে আমরা একটু পুজোর ওখানেই থাকবো। এই দেখুন আমাদের মা খাওয়া দাওয়া করছে, দিদির বাড়িতে এসে ভীষণ খুশি। আর এটা হলো পরের দিনের ভিডিও। ঠিক পরের দিন আমরা অনেক ভোরবেলাতে উঠে গেছি, কাল অনেক রাতে ঘুমিয়েছিলাম, আবার সকালবেলাতে উঠে গেলাম এই কারণে যে আজকের আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। তো আগের বারে মাসি বাড়িতে যখন এসেছিলাম আপনারা ভিডিওতে দেখেছিলেন, আমরা কালীঘাটে পুজো দিতে গিয়েছিলাম মামা মামির সাথে। তো এবারে যাচ্ছি দক্ষিণেশ্বর, কারণ পৌষ মাসে দক্ষিণেশ্বরে কিন্তু প্রচুর ভিড় হয়, এই সময় কিন্তু পুজো মানে দেওয়ার একটা চল রয়েছে। তাছাড়া আজকে শনিবার রয়েছে, আবার হচ্ছে অমাবস্যাও রয়েছে, সেজন্য ভাবলাম যে আজকের একটা শুভ দিনে গিয়ে পুজোটা দিয়ে আসি। তো সবাই মিলে আবারও বেরিয়ে পড়েছি সকালবেলাতে একদম দক্ষিণেশ্বর যাব বলে। তো সেজন্য এখানে মেট্রোর জন্য অপেক্ষা করছি, আর এত সুবিধা মানে মাসিদের এখান থেকে নেতাজি থেকে মেট্রো ধরলে একেবারে গিয়ে নামবো দক্ষিণেশ্বর, তো কোনো ঝামেলা নেই। আর সময় মতো যদি হয়ে যায় তো বেলুড় মঠ থেকেও ঘুরে আসবার। সত্যি কথা বলতে কলকাতার দিকে তেমন এইসব জায়গাতে আমার ঘোরা হয়নি, তো খুব ইচ্ছা হয় আর কি। তো বাড়ি থেকে আসাটা অত দূর থেকে হয়তো সবসময় সম্ভব হয় না, মানে সবাই মিলে না আসলে ভালোও লাগে না। সেজন্য যেহেতু সবাই একসাথে হয়েছি, এত কাছাকাছি এসেছি, সেজন্য ভাবলাম যে ঘুরেই আসি, আর 7-5 ভাববো না। সেজন্য সবাই মিলে এখন চলে এসেছি দক্ষিণেশ্বর। তো এখানে আজকে এত ভিড় হয়েছিল, মানে আমরা যতটা ভিড় আশা করেছিলাম তার থেকেও দ্বিগুণ ভিড়, কারণ যেহেতু অমাবস্যা শনিবার, আবার পৌষ মাস বলে কথা। তো কি বলবো, মানে এখানে যে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ লাইন দিয়ে দিয়ে যেতে হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি গঙ্গার দিকে, গঙ্গার দিকে গিয়ে হাত পা ধুয়ে এসে তারপরে আর কি প্রসাদ নিয়ে পুজো দেবো। তো খুবই ভালো লাগছে, আপনারা নিশ্চয়ই গিয়েছেন সবাই দক্ষিণেশ্বর, যারা যারা ভিডিও দেখছেন। তাছাড়াও হয়তো এই মাসেই গিয়েছিলেন, হয়তো আমি যেদিন গিয়েছি সেই দিনেই হয়তো গিয়েছিলেন। তো কারা কারা এবছরের এ মাসে গিয়েছিলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু জীবনের এই প্রথমবার এসেছি এখানে, তো খুব ভালো লাগছে, মানে মনটা না কি বলবো একদম ফুরফুরে হয়ে গেছে, পুরো শান্তি। তাছাড়া বছরের শেষে তো কোথাও ঘুরতে গেলে কিন্তু খুবই ভালো লাগে, তাছাড়া এরকম মায়ের দর্শন পেলে আর কোনো কথা হবে না। তো এই দেখুন গঙ্গার ধারে দাঁড়িয়ে, আর আজকের এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত কুয়াশা, মানে কোনো রোদ্দুরের তো বালাই নেই, মানে ঘন কুয়াশা মতো লাগছে। আর কি বলবো এত শীত শীত করছে। আর এখান থেকে যাবো আমরা পুজো দিতে। তো প্রসাদ সব কিছু নিয়ে নিয়েছি, এবার এখান থেকে যেতে হবে টানা লাইন দিয়ে, কারণ লাইন অনেকটা পড়েছে। আপনাদের হয়তো অনেকেরই মনে হতে পারে যে আপনারা মানে ছেলের রেজাল্ট নিয়ে এত মাতামাতি কেন করছেন, বা ছেলের মানে এত কিছু বা দেখাচ্ছেন, অনেকেরই মনে হতে পারে, কারণ সবাই সমান না। তো দেখুন আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমার সাথে সাথে আমার ছেলেওকে কিন্তু অনেকেই ভালোবাসেন, কারণ আমি বলবো হয়তো সবাই ভালোবাসেন ওকে। আপনারা যেভাবে ভালোবাসেন, আশীর্বাদ করেন, মানে ওকে যেভাবে পছন্দ করেন, তো ওর মানে কি বলবো, ওর লাইফস্টাইলগুলো আপনাদের জানা প্রয়োজন, উচিত, যে ও কীরকম আর কি। ওর তো এখন কোনো কাজ নেই, ওর তো পড়াশোনা ছাড়া খেলাধুলা এইসবই ও করবে। তো সেইগুলো ও কেমন করলো, কী রকমের মানে কিভাবে মানুষ হচ্ছে না হচ্ছে, সব কিছু তো আপনাদের জানা উচিত, সেজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমরা পুজোও দিয়ে নিয়েছি, আর পুজো দেওয়ার পর এখন চলে এসেছি মানে বেলুড় মঠ যাবো বলে এখানে আমরা উঠে পড়েছি। এখানেও তো আবার টিকিট সিস্টেম, তাই টিকিট কেটে নিয়েছি, সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি এখন। বেলুড় মঠে কিন্তু 11:30 থেকে কিন্তু বন্ধ করে দেবে গেট, তো 11:30টার মধ্যেই ওখানে পৌঁছাতে হবে। যদি পৌঁছাতে পারি তাহলেই কিন্তু আজকে দেখতে পাবো সব কিছু, আর না হলে কিন্তু কিছুই দেখা হবে না। সেজন্য একটু মানে মনের মধ্যে অস্থিরতা রয়েছে, আর কি যে ভালো লাগছে। আর মানে আপনারা হয়তো বললে ভাবছেন তো দিদিভাই আপনি কি কোথাও যান
দেখাননি, আগে কখনো কোথাও ঘোরেননি, সত্যি কথা বলতে তেমন কোনো জায়গাতে আমার যাওয়া হয় না। তো এইরকম নদী পথে আমি জীবনে ফার্স্ট গেলাম, মানে লঞ্চে যে যাচ্ছি, মানে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না লঞ্চে ওঠার অভিজ্ঞতা। তো আমি মানে মনে করতাম যে নদীতে গেলে হয়তো অনেক ভয় করবে, অনেক কিছু না জানি কি হবে। তো একটুও কিন্তু ভয় করছিল না, তার কারণ আমি যে লঞ্চে বসে আছি, মানে বোঝাই যাচ্ছে না তার ওপর দিয়ে যাচ্ছি আর কি, নদীর ওপর দিয়ে। তো যাই হোক, এত সুন্দর দৃশ্য যে কি বলবো, আর মানে মনটা পুরো শান্তি হয়ে গেল। আশা করছি নতুন বছরটা অনেক ভালোভাবে কাটবে। আমার তো কাটবে, আর আপনাদের যাতে সবাইয়ের নতুন বছরটা অনেক ভালো যাক, সেটাই আমি কামনা করব। আর আজকে না এত কুয়াশা যে মানে দূর থেকে কিছু দেখা যাচ্ছে না। সবাই বলছে বেলুড় মঠ থেকে নাকি যে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া টুড়া সব কিছু স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু সেটাও যাচ্ছে না। যে কি ভালো লাগছে, তাছাড়া আমার সাথে আমার মা রয়েছে, যেটা মানে কি বলবো, মা সঙ্গে থাকলে আর কোনো চিন্তা ভাবনা কিছুই থাকে না। মা, শাশুড়ি মা, শ্বশুর, আর তাছাড়া তো মামা মামিরা রয়েছে, মানে নিজের কাছের লোকজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই সত্যি আলাদা। বছরের শেষে সবারই কোথাও না কোথাও একটু ঘোরার শখ থাকে, এবং অনেকেই হয়তো এতক্ষণে ঘুরেও ফেলেছেন। তো কে কোথায় গেলেন আর কে কোথা থেকে না ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি বুঝতে পারি, আপনাদের সাথে একটু আলাপ পরিচিত হয়, খুব নিজেকেও ভালো লাগে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার বা ভিডিওগুলো দেওয়ার জন্য। কারণ আপনাদের জন্যই তো ভিডিওগুলো বানানো, তো সেজন্য সত্যি খুবই ভালো লাগে। আর সত্যি কথা বলতে ভিডিও আমি বানাই আপনাদের জন্য ঠিকই, কিন্তু এই যে স্মৃতিগুলো যে ধরে রাখি, মানে ইউটিউবের এই চ্যানেলে, মানে সারা জীবনের জন্য মানে থেকে যাবে, মনের পাতা থেকে হয়তো কখনো না কখনো মুছে যাবে, ভুলে যাব, কিন্তু সত্যি এই চ্যানেল থেকে কখনোই সরবে না। যখনই মনে পড়বে তখনই যদি একবার করে চালাই, সব মনে পড়ে যাবে। আর এখন চলে এসেছি আমরা বেলুড় মঠ। তো আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে এখনও পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ হয়নি, খোলাই রয়েছে। তো যাই হোক, আমরা যাওয়ার পর কিন্তু মানে দরজা একবার বন্ধ করেছিল, তারপরে আমরা যাওয়ার পর একবার খুলেছে, খোলার পর ওই যা বন্ধ করেছে, আর ওখানে থাকা যাবে না। তো এখানে এমন একটা সিস্টেম আমি দেখলাম, এটা হয়তো মানে সব সময়ের জন্যই হয়, আমাদের কিছু করার নেই। যাই হোক, আমার খারাপ লাগলো এই কারণে, কারণ ওই যে 11:30 থেকে বন্ধ করে দিল না গেটটা, মানে ওই যে বেলুড় মঠের ভেতরটায় আর কি, ওই গেটের ভেতরে পর্যন্ত কাউকে থাকতে দেবে না, পুরো সবাইকে বের করে দেওয়া হবে, দিয়ে গেট বন্ধ করে দেওয়া হবে। আবার সেই 3:30-র পর যখন গেট খোলা হবে, তখন আবার সবাই ঢুকতে পারবে। তো যারা এসছে মোটামুটি একটু ঘুরেছে, দেখে নিয়েছে, খুবই ভালো। কিন্তু যারা সময়ের মধ্যে আসতে পারেনি, তাদের কিন্তু ওই বাইরে থেকে দাঁড়িয়ে থেকে সেই 3:30-র পর আবার আসতে হবে, কিংবা আবার ফিরে যেতে হবে, এই যে ব্যাপারটা। তো যাই হোক, আমরা মোটামুটি দেখে নিয়েছি, আমাদের খুবই ভালো লাগছে। এই যে রামকৃষ্ণদেবের এখন আরতি চলছে, তো এই যে মুহূর্তটা, সত্যি এখানে না আসলে কিছু বোঝা যেত না। সত্যি এরকম মানে দৃশ্যের অভিজ্ঞতা আমার আগে ছিল না। আজকের কি বলবো, বাড়ি যেতেই ইচ্ছা করছে না। এখন আমরা ফিরছি বাড়ির দিকে, কারণ এখন যাচ্ছি আবারও লঞ্চে, ফিরে আসছি দক্ষিণেশ্বর। আর এখান থেকে আমরা মেট্রো ধরে আবারও মাসি বাড়িতে চলে যাব। আর আজকে রাতে মাসিদের ওখানে মানে বিসর্জন রয়েছে, তারপরে আবার সকালবেলাতে বেরিয়ে যাব। মা, বাবা, মামা মামিরা সবাই থাকবে, আর কালকের হয়তো বিকালের দিকে বেরোবে, তবে আমরা একদম ফার্স্ট সকালবেলা বেরিয়ে যাব। এই যে আমরা চলে এসেছি, এখন কোথায় এসেছি নিশ্চয়ই বুঝতে পারছেন, আবার সেই নিজের এলাকায় ফিরে এসেছি। আমাদের আশেপাশের অনেকেই চেনেন এই জায়গাটা, এরা হলো কামারহাট। তো আমাদের মানে নিশ্চিন্তপুর এরিয়ার মধ্যেই চলে এসেছি। কারণ হলো আমরা অনেক সকালবেলা বাস ধরেছি, আর আজকের কৃষিবের রয়েছিল যোগাসনের আর কি প্রতিযোগিতা, তো সেজন্য এখানে তো আসতেই হতো। সেজন্য আমরা অনেক সকালবেলা, আমি, কৃষিবের বাবা আর কৃষিব 3জনে মিলে বাস ধরেই চলে আসলাম। আজকের আর মেট্রো ট্রেনের কোনো ঝামেলা করলাম না, কারণ অনেক বেলা হয়ে যেত। তো বাসেই আমরা চলে এসেছি একদম সকালবেলাতে, মানে বেরিয়েছি। এখানে আসতে মোটামুটি 10টা 10:30টার মতো বেজে গেছে। আর এসেই দেখছি কৃষিবের আর কি টিফিনের ব্যবস্থা রয়েছে, কৃষিবকে টিফিন দিয়ে দিল, ও এখন টিফিনটা খেয়ে নিচ্ছে। আর ওর জোগাড় ড্রেসটাও পরিয়ে দিলাম, কারণ আজকের ওর প্রতিযোগিতা রয়েছে, দেখা যাক ছেলে প্রতিযোগিতায় কি করে। তো মানে কি বলুন তো, ওর বয়সটা অনেকটা ছোট, তো সেজন্য ও আর কি অতটাও বোঝে না ভালো মন্দ, মানে এটা করলে আর কি আমাকে ট্রফি দেওয়া হবে, বা আমি কোনো একটা কি বলবো র্যাঙ্কে যাব, এরকম কোনো মানে বুদ্ধিশুদ্ধি ওর এখনও পর্যন্ত হয়নি। যাই হোক, মোটামুটি যোগা করে, বা স্যার যেটা বলে সেটাই করে। তো যাই হোক, সেইটুকু করলেই হবে। তো এখানে তো প্রতিযোগিতা অলরেডি শুরু হয়ে গেছে। আজকে এখানে টিফিন থেকে শুরু করে দুপুরের আহার সমস্ত ব্যবস্থা রয়েছে। এখন চলে এসেছি আমরা দুপুরের খাওয়া দাওয়াতে।
দুপুরের আহারে এখানে কুপন সিস্টেম ছিল, তো বেশ অনেক রকম পদের আয়োজন করা হয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ আস্তে আস্তে ভিড় বাড়বে, সেজন্য আবার কৃষিবের যেহেতু যোগা হয়ে গেছে সেজন্য আমরা এসে এখানে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তারপরে আবার চলে এসেছি। তো যোগার সাথে সাথে এখানে কিন্তু নৃত্যেরও মানে প্রতিযোগিতা রয়েছে, সেজন্য আবার নাচ শুরু হয়ে গেছে। তো এত ভালো ভালো নৃত্য প্রদর্শন করছে এই যে বাচ্চা বাচ্চা মেয়েরা, সত্যি দেখার মতো। তো আজকের অনুষ্ঠানে এসেও কিন্তু মনটা একদম ভরে গেল। আর আমরা যে দুদিন আগে বাড়ি থেকে বেরিয়েছি এখনও কিন্তু পর্যন্ত বাড়িতেই যাওয়া হয়নি, কারণ আমরা টানা এখানে চলে এসেছি, আবার এখান থেকে রাত্রে বাড়িতে চলে যাব, মানে যেতে হয়তো রাত হবে সেজন্যই বলছি। তো এখান থেকে বাড়িতে যাব, বাড়িতে আর কিন্তু যাওয়া হয়নি, টানা এখানেই এসেছি। নাচের মাঝে মাঝে স্যার ফলাফল ঘোষণা করছে, যারা যারা আগে আসন দেখিয়েছে তো তাদের মধ্যে যারা যারা চ্যাম্পিয়নে উঠেছে তো তাদের নিয়ে আবারও কিন্তু আসন চলছে। তো এবারে যারা চ্যাম্পিয়ন হবে তারাই কিন্তু পাবে ওই ট্রফিগুলো। তো প্রচুর ট্রফি এখানে রয়েছে, মোটামুটি এখানে যোগদান করলেই সে একটা ট্রফি পাবে, তবে সেটা ছোট। তো ছোট বড় মাঝারি এইভাবে ধাপে ধাপে স্যার আর কি ট্রফিগুলো বেঁচেছে। খুবই সুন্দর লাগছে ট্রফিগুলো। আর এখানে যে আসনগুলো দেখানো হচ্ছে না, মানে চোখ ধাঁধানো আসন বলতে পারেন, মানে দেখে সত্যি অবাক হওয়ার মতো। তো এই যা কিছু সম্ভব হয়েছে এই ছোট্ট মানে অনুষ্ঠানটা আর কি, ছোট বড় যাই বলুন না কেন, এই যে আজকের অনুষ্ঠানটা আর কি যে আয়োজন করা হয়েছে, এই সব কিছুর মূলে রয়েছে আমাদের যোগাসনের এই স্যার। সত্যি ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না, কারণ উনি আমাদের ছেলেমেয়েদের জন্য এত কিছু ভাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি।